ঠিক আছে জয়ামণি হাই হাই দে একটু একটু এই যে আমাদের চিকনি মা ওই ঝুম করে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হঠাৎ করে আমার বাবার বাড়িতে গেলাম কাউকে না জানিয়ে। বড় ভাই নাকি কৃষি কাজ করে, তাই একটু দেখতে গেলাম। শখের তোলা 80 টাকা। কৃষি ফার্ম, লাল সবুজের কি পতাকা, ওই লাটিম খেলো। কার মাথায় কেরা লাগাই পড়ে লাল সবুজে। এর কি কি চারা আঙুর লাগার লাগছিল? করলা গাছ না, বেগুন একটু করলা সুন্দর করে। ও আমার মামা একটা টপ দেওয়ার কথা আসলে তোমার ও বাঘ কাউসার জয়া শসা শসা এই এই টিম নোট রে পুরা জমি এই গাছ কার মামা এত ভাই কলা গাছ কাটা আমি মুখ দেখে শাকটি নিয়ে আমার উঠাইছে ছাগের রাউন্ড মেরাহি এই সুন্দর করে ভাত সুন্দর করে একটা বাগানে সব আরে তুমি কোন খাইলা এদিক দিয়ে আমাদের পিছে পিছে আমার আব্বাও চলে আসছে দেখার জন্য। আমরা তো জানি না আমার আব্বা যে আসছে, অনেক দূরই প্রায় হাইটে আসতে হয়। তো বড় ভাইয়ের এগুলা দেখতেছে, শাকগুলা এক সাইডে অনেকগুলা হয়েছে, তাই আব্বা আবার দেখাইতেছে যে এক সাইডে এতগুলা শাক পড়ছে, কিলিয়ে ছিটিয়ে দেয় নাই ভালো করে। তো এই যে একজনের বেগুন গাছ, কি সুন্দর বেগুন ধরছে, অনেক বেগুন খাওয়া হয়েছে। তো এটা আবার বড় ভাই শখ করে এই গাছগুলা লাগাইতেছে। ক্যামেরাম্যান এই যে আমি এক ক্যামেরাম্যান পোকা পোকা পাতা মামানি হয়নি ও যে গাছ আমার মামা মূলা উঠাচ্ছে ফুল ধরছে দেখতে গাছ বড় হইল পানি দিয়ে মামা মামা আমার বড় ভাই কিন্তু চাকরি করে, তো কাজের ফাঁকে বিকালবেলা অবসর পাইলে, সময় পাইলে, ছুটি পাইলে বড় ভাই যে সব এই যে শাকসবজিগুলা যে বুনতাছে এই বছরই প্রথম। তো উনি এই উদ্যোগটা অনেক ভালো হয়েছে। তো কাজের অবসর সময় যদি এসব টুকিটাকি শাকসবজি এটা ওটা বোনা যায়, কিছু আমরা তো কিনাই খাই সব সময়, কিন্তু নিজের হাতের যদি কোনো জিনিস হয় না খাই কিন্তু দেখতে খুব শান্তি লাগে। তো বড় ভাইয়ের মতন আমিও বাসায় কতগুলা গাছ লাগাইছি, তো ওই গাছগুলা আরও দিন দেখাবো। এই শাকগুলাই নিয়ে বড় ভাই আমার 3বার শাকগুলা দিচ্ছে, মূলা শাক। তো 3বারই শাকগুলা খাইছি, অনেক ভাল লাগছে। কুচি কুচি করে কাইটটা আমি ভাজছি, আরও ভাল লাগছে। শুকনা মরিচ কামড় দিয়ে খাইছি। আর এই শাকের ভিডিওটা আমি ছাড়তে পারতাছি না সময়ের অভাবে, তো একদিন দিব এই শাক রান্না করাটার ভিডিও। তো এই যে আমার বাইসটা তো লজ্জা পায়, বড় ভাই তো জানেই না আমি লুকে লুকে যে ভিডিও করাইতেছি আরেকজনকে দিয়া। বড় ভাই ভাবছে এমনি মোবাইল দিয়ে ভিডিও করে এমনি রাখতেছি, কিন্তু এই ভিডিওটা যে আমি ছাড়মু বড় ভাই জানে না। বড় ভাই আমার আগেই বলছে যে আমার কোনো ভিডিও জানি মোবাইলে আমার ছবি দেখায় না।
তো আমরা সবাই ভেজাল দালা জিনিস খাইতে এতে বড় ভাই ভাবছে যে সবাই আমি ভেজাল মুক্ত জিনিস খাবো। এর জন্য আমার বড় ভাই এই শাকসবজির মধ্যে এখনকার দিনের শাকসবজির মধ্যে একটু সার না দিলে কি হয়, বড় ভাই একটু সারও দেয় নাই, এর জন্য যে মূলা শাকগুলা লাল হয়ে গেছে। তো আগে ছোট থাকতে থাকতে কতগুলা মূলা যখন উঠাইছিল তখন ভালো ছিল। এই যে আর পানি, প্রচুর পানি দেওয়ার লাগে, পানিগুলা টাইনা নিতে খুব কষ্ট। এই যে অনেক পানি দেয় প্রতিদিনই, 30-40 বালতি আরও 50 বালতি এরকম করে পানি দেওয়ার লাগে। তো অনেক কষ্ট কইরাও গাছগুলারে মানে লাল হয়ে যেতেছে দেখে রাগ করে উঠে ফেলতেছে, বলতেছে আর আগে থাকতে একটু সার দিলে ভালো হইতো। প্রতিদিন যেহেতু 40-50 বালতি পানি দেওয়া হয় তো হইতোই। আর এর মধ্যে একটু বৃষ্টি হইলে ভালো হইতো। সাইডে আবার টমাটম গাছ লাগাইছে, বৃষ্টি না হওয়ার কারণে কড়াইচ্ছা ধরে গেছে। বেগুন গাছ লাগাইছে, করলা গাছের এগুলা বিচি ফালাইয়া চারা উঠাইছে। শসা, এই যে শসা, ধুন্দুল, তারপরে টমাটম, করলা, লাউ, এগুলা চাল কুমড়া, এগুলো আমার বড় ভাই বিচি ফালাইয়া এই যে চারা উঠাইছে খুব সুন্দরভাবে। তো এই জিনিসটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে। চারা যে উঠছে এটাই আরও বেশি, কারণ অনেকের হাতে চারা উঠতে চায় না। তো উনি একা না, ওনার ছেলে মেয়েরা ওনার সাথে সাহায্য করতেছে। আর ভাবি তো বাসায় আছে, ভাবিও এগুলা নিয়ে গেলে বাসায় ঠিকঠাক করব। সাথে তো আমার মা আছে, এই দুজনে মিলে এগুলা ঠিক করব, আমার জন্য দিব পার্সেল। তো বড় ভাই কইতাছে আমার এই গাছগুলা সব নিয়ে যাওয়ার লেগে চারাগুলা কতগুলা রাখবো নিয়ে যা। তো আমি কইছি আমারও তো জায়গা নাই লাগানোর চিবি চাবি, তো আমার যতগুলা লাগবো ততগুলো আমি নিয়ে যাবনি। তা আমি কিছু থাকতে আমার লাউ গাছ এগুলো আছে, টমাটো আছে, আমার একটা করলার চারা দিলেই হইব। তো কইছে করলার চারাটা নিয়ে যাইস। তো কাউসার তো এদিক দিয়ে পাড়ে পুরে কতগুলা গাছ করে লাগছে। এদিক দিয়ে আমার বাস্তি আর আমি দেখতেছি আমরা এই বাউন্ডারির ভিতরে ছোটবেলায় একটা পুকুর আছে, বড় অনেকগুলাই পুকুর আছে, কিন্তু একটা পুকুরে সিঁড়ি সিঁড়ি করা আছে। ওই পুকুরটায় আমরা সবাই কাপড় চোপড় নিয়ে খুঁজতে যাইতাম, গোসল করতাম। ছোট থাকতে তো এত টিউবওয়েল আসছিল না। এই যে এই জায়গাটা দিয়ে এত জঙ্গল ছিল, এখন কত সুন্দর বাড়িঘর হয়েছে। আগে এদিক দিয়ে আমরা বলতাম ভূত থাকে, সাপ থাকে, এই আর এখন কত সুন্দর বাড়িঘর হয়েছে, এখন আর মানুষের ভয় লাগে না। আগে এই বাউন্ডারির সাইডে যাইতে এই মানুষের ভয় লাগছে। এই যে আমার বাতিজি খুব লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতেই চায় না। তো আমি ধমক দিতেছি, তার লজ্জা আমার ক্যামেরা বন্ধ করার লেগে আইতাছে। কইতেছে আমি কি ক্যামেরার সামনে একটু আসলে কি হয়েছে, তোমরা কি সেই বড় হয়ে গেছো গা, মুখ দেখাইলে কি হয়েছে, মুখ দেখাইতে চায় না। ওই যে এক বাস্তি আমার, ওইটা আবার ভালো আছে, ওইটা মুখ দেখায় সুন্দর, সবার সাথে অ্যাডজাস্ট করে থাকে, মিল করে থাকে মনটা, মানে মনের ভিতরে মানে অনেক ছোট পোলাপানের চাইতেও আরো আরো পোলাপান। তো ওই দিক থেকে আমার বলতেছে পুপি হাই, এই যে আমি আছি, আমার থুইয়া যাইও না। তো ওই যে বড়ই গাছ, একটা বড়ই দেখা যাইতেছে না, এগুলারে আমি আমার মনে হয় জংলা বড়ই গাছ, কারণ ছোট থাকতে দেখছি এনে ওনে অনেক বড়ই গাছ আছিল এটার ভিতরে। কাউসার এটার ভিতরে অনেক গোসল করছে, আমি বাকি আছি। তো এই যে আমি ছোট্ট একটা পুল দেখে শখ করে পার হয়ে যাইতে চাইছিলাম, কিন্তু পারলাম না, মনে হইতেছে ভাইঙ্গা পড়ে যামোগা, আর সাহসে কোলাইতেছে না। পরে আমি এই যে নাইমা পড়ছি, একবার আমি নামতে চাই না, কিয়া পার হইতে চাইছিলাম, পরে আর ভাবলাম না যদি পড়ে যায় অবস্থা খারাপ, কালো পানি। পরে এই যে আমি আবার নাইমা গেলাম, কারণ এই আগের মতন আর এনার্জি নাই এই ছোট ছোট পুল যে দৌড়তে পারো। তারপরে এই যে এখন দিন নৌকা, এগুলা দেখে আমি কই এত কিছু হয়ে গেছে, কারণ নৌকাও আছে, বাসার সামনে পুকুর আছে, নৌকা আছে, এত কিছু জানি না। তা হয়েছে কালো পানি, আগে আসছিল এদিকটা পুকুর, পানি, খাল, পুল আসছিল বড় কাঠের, আর এখন কি অবস্থা, কি নোংরামি। এই হয়েছে আমাদের কামরাঙ্গাচালা। আমি যে দিক দিয়ে হাঁটতাছি এদিক দিয়ে পুরা ক্ষেত ছিল, পানি ছিল, পুকুর ছিল, আর এখন হয়েছে বালুর মাঠ। আর মানুষে কি সুন্দর ক্ষেতের মাঝখানে ফ্ল্যাট তৈরি করছে, তারপর টিন সেট। এদিক দিয়ে আবার সমস্ত কিছু দেখা শেষ, ঘোরা শেষ, এখন বাসায় চলে যাব। ইয়ামনিরে মাদ্রাসায় রেখে আসছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।